আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, পোকা হয়ে যাওয়া আটা দেওয়া হলো রেশন দোকান থেকে, অভিযোগ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের সলভ ডাসপাড়া এলাকায়। প্যাকেট খুলতেই কিলবিল করছে পোকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমজুড় সলভ অঞ্চলে। তো মঙ্গলবারে যখন নিয়ে এলো সকালে, আনার পর সন্ধ্যের সময় প্যাকেট এরকম রুটি করবো বলে খোলা হয়েছে। খোলার পর প্রথমে এটা খুললাম, ওটা দেখলাম ভালো। দ্বিতীয়বার যেটা খোলা হয়েছে ওটাই দেখছি আটাতে পোকা ভর্তি। দেখে ওটা ওরকম রেখে দিয়েছি, কিছু করিনি। রেশন ডিলারেরই গাফিলতি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটার জন্য কিছু একটা করতে হবে। সব আটার রুটি খেলে তো শরীর অসুস্থ হয়ে যাবে। তদন্ত চান? হ্যাঁ, এটা তদন্ত চাইতো। আপনার নাম? আফসানা বেগম। বৃহস্পতিবার রেশন দোকান থেকে প্যাকেটবন্দি আটা সংগ্রহ করে নিয়ে আসেন ডাসপাড়ার প্রায় 300 পরিবার। আর সেই আটার প্যাকেট খুলে রুটি তৈরি করতে যাওয়ার সময় দেখা যায় আটার মধ্যে কিলবিল করছে ছোট বড় পোকা। ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। স্থানীয় রেশন ডিলার জানান তারা গোডাউন থেকে প্যাকেটবন্দি ওই আটা পেয়েছে। ঢালতে হবে না। গাফিলতি তো আমরা কার বলতে পারবো না, কারণ হচ্ছে এই মাল আসে এফসিআই থেকে আসে তাও জানি না, গোডাউন থেকে আমাদের দেয়। গোডাউন থেকে আমাদের এখানে মাল আসে, আমরা বস্তা কাটি, মাল দিয়ে দিই। চাল আর আটা এই দুটোই এখন সরকার বরাদ্দ। এবার একজন ভদ্রলোক এসে বললো যে তার আটাতে পোকা হয়েছে। তো আমি বললাম দেখুন, আটায় পোকা হয়েছে তো আমার কিছু করার নেই, তাহলে আপনি আটাটা রেখে যান, আর এই আটাটা নিয়ে দেখুন, যদি এই আটা যদি আপনার পছন্দ হয় নতুন বস্তা কেটে দিচ্ছি, সেই আটা নিয়ে চলে যান। তো উনি বললেন যে আটার বস্তার ওপরে ডেট দেখছি ওভার আছে, তো ডেটটা আপনি একবার না। আমাদের আমি এখানে কাজ করি দীর্ঘদিন, বহুত দিন ধরে এই রেশন দোকান, কোনো দিন এরকম আটা নিয়ে অভিযোগ ওঠেনি যে আটা পুরনো হয়ে গেছে, কারণ আমরা তো আটা বস্তা খুলে দেখি না। এইবারেতে বস্তার মধ্যে কোনো হয়তো লট বা একটা দুটো বস্তা চলে এসেছে, যেটা আমরা চেক করতে তো পারবো না। হয়তো ভুলবশত এসে, ইচ্ছাকৃত কেউ দেবে না, ভুলবশত আসতে পারে। হয়তো গোডাউনে 200-300 লট আছে, তার মধ্যে এবার গোডাউনে মালিকও তো দেখবে না যে মুটেরা লোড করে, মুটেরা লোড করে ফেলছে, গোটা গাড়িতে ফেলছে। সরকারি জিনিস, মানুষের খাবার, তাতে করে এরকম একটা গাফিলতি আপনাদের উপর তো চাপ পড়ে যাচ্ছে। অবশ্যই আমাদের উপর দিয়ে চাপ পড়লো, আমরা কি করবো? আমরা 6 ডিসেম্বরে আমার বাবা গিয়েছিল রেশন দোকান ডিলার থেকে নিয়ে আসার পরে সন্ধ্যার পরে এই আটাটা খোলা হয়। আমরা দেখতে পাই যে পোকা বেরোচ্ছে। তারপরে ডেটটা দেখি 2 মাস ডেট ফেল, 2 মাস হয়ে গেছে। তারপরে আমাদের আশপাশে যারা নিয়ে এসেছিলো তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তাদেরই একই অবস্থা, দেখছি যে পোকা বেরোচ্ছে, 2 মাস ডেট ফেল। কি মনে করছেন এটা কার গাফিলতি হতে পারে? হতে পারে রেশন ডিলারও হতে পারে, কেন যেহেতু ওরা দিচ্ছে, ওরা তো দেখা দরকার আছে, যেহেতু মানুষকে দিচ্ছে ডেটটা দেখা দরকার আছে। এই আটা তো বাড়ির সকলেই খাবে, বাচ্চা থেকে অবশ্যই বাচ্চারা খাচ্ছে, বয়স্করা খাচ্ছে, তাই তো শরীরের ক্ষতি হতে পারে। এগুলো তো ভাবা দরকার আছে, কেন এগুলো তো সবাই খাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটা ডিলার যার গাফলতি হচ্ছে তাকে ভালোভাবে দেখার, তদন্ত হোক অবশ্যই, যাতে এর পরের বারে না যেন হয়, আর এর করা একটা ব্যবস্থা নেওয়া হোক। আপনার নাম? শেখ মুস্তাক আলী।